আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় ৩৯০০ প্রজাতির সাপ দেখা গিয়েছে। এর মধ্যে কিছু সাপ বিষাক্ত, কিছু সাপ বিষাক্ত নয়, কিন্তু তা বললে ভুল হবে। কিছু কিছু সাপ এমনই বিপজ্জনক যে তার একটি কামড়ে একটি মানুষ প্রায় ২৪ ঘন্টার আগেই, এমনকি ১ মিনিটেরও কম সময় মারা যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সাপের সম্পর্কে জানব যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাপের লিস্টের মধ্যে পড়ে। তো আজকে আমরা বাছাই করব এমন 10টি সাপের নাম যা বিপজ্জনক, তার এক কামড়ে একটি মানুষের মৃত্যুর জন্য দায়ী। তো ভিডিওটি ফুল দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন এই সাপের সম্পর্কে। স্কিল ভাইপার, ডি স্কিল ভাইপার এর প্রজন্ম অত্যন্ত একটি সবচেয়ে বিষাক্ত সাপ। এই ধরনের সাপগুলিকে তাদের বানরের স্টাইলে বসে বলে হয় চেনা হয়। তাদের শরীর খুবই শক্তিশালী, তাই তাদের শরীরে অনেক সোনালী এবং কালো আভা থাকে। যদি কোনো ব্যক্তি যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সাথে না যায়, তাহলে তার মৃত্যু অনিবার্য। যখন তারা কাউকে কামড়ায়, তখন কামড়ানোর জায়গা থেকে প্রচুর রক্ত বের হতে শুরু করে। সারা শরীরে ব্যথার পাশাপাশি মিউকোসিয়া রক্ত বের হতে শুরু করে এবং রক্তচাপ ধীরে ধীরে কমতে শুরু করে। এই অবস্থায় একজন ব্যক্তির রক্ত এবং বমি হতে শুরু করে। এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের সবচেয়ে মারাত্মক সাপ হলো সকিল ভাইপার। যদিও এটি দৈর্ঘ্য ছোট, কিন্তু এই সাপগুলি খুবই রাগী, আক্রমণাত্মক এবং হিংস্র প্রজাতির হয়ে থাকে। আর এই কারণে তারা খুব দ্রুত আক্রমণ করে। পাথুরে অঞ্চলে পাওয়া যায় এই সাপগুলি বেশিরভাগই ভারত, চীন, পাকিস্তান এবং অন্যান্য জায়গায় এশিয়ায় পাওয়া যায়। 9. রাসেল ভাইপার। রাসেল ভাইপার দেখতে অনেকটা করাতক্ষ ভাইপারের মতো, তবে তারা অনেক দ্রুত আরও বিপজ্জনক। তাদের আক্রমণের গতি খুবই দ্রুত হয়ে থাকে। বলা হয়ে থাকে যে তাদের এক ফোঁটা বিষে মানুষের মৃত্যুর জন্য দায়ী। ভারত ছাড়াও বিশ্বের অনেক জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এই সমস্ত সাপের হোমিওটিক্স বিষ থাকে, যার কারণে তাদের কামড়ানোর সাথে সাথে শরীরে রক্ত জমাট বাঁধা শুরু করে এবং তার ফলে যার ৪৫ মিনিটের মধ্যেই একজন ব্যক্তির মৃত্যু হয়ে যায় বলে মনে হয়। বলে থাকে শুধুমাত্র ভারতেই এই সাপের কামড়ে প্রায় প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যু হয়েছে, কিন্তু কেউ তাদের বিষ থেকে বাঁচতে পারেনি। তবুও তার শরীরের অনেক অঙ্গ অসম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। যাই হোক, এই সাপগুলি খুবই লম্বা নয়। তাদের দৈর্ঘ্য সর্বনিম্ন 3 ফুট হয়ে থাকে এবং 5 ফুট পর্যন্ত দূর হয়ে থাকে। 8. বলা হয় এই সাপের মুখে অত্যন্ত শক্তিশালী নিউরোপটিক বিষ থাকে, যার কারণে এটি মারা আধ ঘন্টার পর সময় নেয়। এই সাপটি তাদের শিকারকে পায়ে আক্রমণ করে অথবা কামড় দেয়, যা তাৎক্ষণিকভাবে শরীরকে পঙ্গাক্ষিপ্ত করে তোলে এবং শরীরে রক্ত প্রবাহ হ্রাস করে। এটি প্রচুর ঘামও করে। আপনি জেনে অবাক হবেন যে এটি তার বিষের প্রতিশোধক হওয়ার আগে প্রায় 70% মানুষ এই সাপের কামড়ে মারা যায়। কিন্তু একটি মজার বিষয় হলো, এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই সাপগুলি মানুষকে খুবই ভয় পায়। কিন্তু যখন তারা মনে করে যে তারা সম্পূর্ণভাবে আটকা পড়ে গেছে, এবং তখন তারা আক্রমণাত্মক হয়ে পড়ে এবং কোনো উপায় না খুঁজে পেয়ে তারা তখন আক্রমণ করে। এই সাপটিকে টাইগার স্নেক বলা হয়, কারণ এর শরীরে বাঘের মতো কালো কালো রেখাও রয়েছে বলে মনে করা হয়। এবং সাপ ফিলিপাইন কোবরা। ফিলিপাইন কোবরা তাদের প্রজন্মের সবচেয়ে ভয়ঙ্কর সাপ হিসেবে বিবেচনা করা হয়। এদের সবচেয়ে বিশেষ দিক হলো শিকারকে কামড়ানোর পরিবর্তে দূর থেকে বিষ ছিটিয়ে দেয়। এরা 3 মিটার দূর থেকেও শিকারের উপর বিষ ছুটতে পারে। আর এদের বিষে নিউরোসেটিক্স আছে, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সরাসরি হৃৎপিণ্ডকে প্রভাবিত করে। এর বিষের প্রভাব মানুষের শরীরে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। এটি কামড়ালে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ দূর হয়ে যায়। র্যাটল স্নেক। এটি আমেরিকার সবচেয়ে বিষাক্ত এবং রাগী সাপ। তাদের লেজের ফাঁদ দেখে সহজেই তাদের চেনা যায়। এই সাপ যখন তাদের লেজে আড়ায়, তখন এটি একটি অদ্ভুত শব্দ করে, আর এই কারণে এটিকে র্যাটলংকেট বলা হয়। কারণ তারা জোরে জোরে শব্দ করে, তখন এর অর্থ হলো যে তখন এটি খুব রেগে আছে এবং যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে। এদের বিশেষত্ব হলো যে এরা শরীরের উপর ভর দিয়ে অনেক উঁচুতে দাঁড়াতে পারে, যা এদের শিকার খুঁজে পেতে সাহায্য করে। আশ্চর্যজনকভাবে এই সাপের বাচ্চারা এদের চেয়েও বেশি শক্তিশালী এবং বিষধর হয়ে থাকে। এরা তাদের সমস্ত শক্তি দিয়ে শিকারকে আক্রমণ করে এবং তাদের শরীরে হেমোটিক্স বিষ ছেড়ে দেয়, যার কামড়ানোর সাথে 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রতিষেধক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় মানুষ বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে।
এটি খুবই জোরে শারীরিকভাবে চলতে পারে এবং এর আর একটি বিশেষত্ব হলো 2 ফুট থেকে 8 ফুট লম্বা হতে পারে। আর এদের বিষাক্ত 10 থেকে 15 সেন্টিমিটার দাঁত আছে। বলা হয় যে এই সাপগুলি এতটাই বিষাক্ত যে মৃত্যুর পরেও এদের দাঁতে বিষ লেগে থাকে। কিং কোবরা সেসব সাপগুলির মধ্যে যার নাম শুনলেই হৃদয়ের ভয়ের সৃষ্টি হয়। এই সাপের দৈর্ঘ্য দেখলে কিছু লোক মাথা ঘুরে পড়ে যাবে, কারণ এর দৈর্ঘ্য 13 ফুট থেকে 15 ফুট পর্যন্ত হয়ে থাকে। আর এই কারণে এটিকে বিশ্বের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ হিসেবে বিবেচনা করা হয়। কিং কোবরাতে নিউরোটিক্স নামক একটি বিষ থাকে যা 8 ঘন্টার কম সময়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটাতে পারে। যদি সঠিক সময় এর প্রতিষেধক না দেওয়া হয়, যদি এটা শুনে তবে একটি মানুষের মৃত্যু অনিবার্য। সঠিক সময়ে যদি প্রতিষেধক না দেওয়া হয় এটি গুরুতর থাকে, খুব সহজে বের হয় না, জনসংখ্যা থেকে দূর থাকে। কিন্তু কেউ যদি তাকে আক্রমণ করে এবং তা বুঝতে পারলে সে আক্রমণাত্মক হয়ে পড়ে। এটিকে কিং কোবরা বলা হয় কারণ 20 বছর ধরে এর কামড়ে প্রায় 70% মানুষ মরে যায়। ব্যাচেলার সি স্নেক, যদিও এটি সমুদ্রে পাওয়া যায় তবু এটি একটি অত্যন্ত বিষাদর সাপ। এই বিষাক্ত এমন সমুদ্রে বাস করার সত্ত্বেও মানুষকে কামড়াতে ভয় পায় এবং যেখানেই এটি মানুষকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। অথবা বলা যেতে পারে যে এই সাপটি খুবই কাপুরুষ, কিন্তু খুব কঠিন সময় এটি মানুষকে আক্রমণ করতে ভুলে যায় না। এই সাপটি বেশিরভাগ ক্ষেত্রেই জেলেরা শিকার করে, কারণ মাছ ধরার সময় এরা জালে আটকে যায় এবং জেলেদের আক্রমণ করে। খুবই সুন্দর সাদা এবং সিলভার কালারের উপর এক, কিন্তু এটি দেখতে যতটা সুন্দর এর চেয়ে বেশি ক্ষতিকর, বিপজ্জনক। এর একটি কামড় একটি মানুষের মৃত্যুর জন্য দায়ী। প্রায় বলা হয়ে থাকে বেশিরভাগই জেলে এর কামড়ে মৃত্যু হয়ে যায়। ইস্টার্ন ব্রাউন স্নেক, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই সাপগুলি খুবই বিষাক্ত। বিজ্ঞানীরা বলেছেন যে এই সাপের বিষের একমাত্র ফোঁটা 14,000 মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই সাপ কামড়ানোর পর মানুষের চোখের সামনে অন্ধকার নেমে আসে, শরীর ব্যথা করতে শুরু করে এবং মস্তিষ্ক সম্পূর্ণভাবে বিপদ হয়ে যায়, এর কাজ করা বন্ধ করে দেয়। বিশেষ হলো যে ইস্টার্ন ব্রাউনের বাচ্চারা খুব বিপজ্জনক, আর এরা তাদের বিষ দিয়ে যে কোনো কিছুকে মেরে ফেলতে পারে। তাদের দৈর্ঘ্য সর্বনিম্ন 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। অস্ট্রেলিয়ার সাপের কারণে মৃত্যুর ক্ষেত্রে ইস্টার্ন ব্রাউন স্নেকের ভূমিকা সবচাইতে বেশি। এই সাপগুলি খুবই দ্রুত, এই কারণে তারা শিকার করতে খুবই বেশি সময় নেয় না। এটা লক্ষণীয় যে এই সাপটি কেবল আপনার মুখের উপর আক্রমণ করে। তাই যদি আপনারা কখনো এই ধরনের সাপের মুখোমুখি হন তাহলে একেবারেই নাড়াচড়া করবেন না, তবে সম্পূর্ণ স্থিতিশীল থাকবেন। বাকিটা সাপের উপর নির্ভর করে যে তোমার সাথে সে কি করতে চায়। 2. ব্ল্যাক মাম্বা। এই সাপটিকে বিশ্বের সবচেয়ে দ্রুততম সাপ বলা হয়। এটি প্রতি ঘন্টায় 20 কিলোমিটার বেগে শিকারকে তাড়া করতে পারে। এই সাপের বিশেষত্ব হলো এটি তাদের শিকারকে 10 থেকে 12 বার কামড়ায় এবং মাত্র একবারে শরীরে 400 মিলিগ্রাম পর্যন্ত বিষ ছেড়ে দেয়, যদিও এর 1 মিলিগ্রাম বিষ একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। আমি জানি না কেন এটি কোন কারণে এত বিষ নষ্ট করে, কিন্তু বলা হয়ে থাকে যে আফ্রিকার সাপের কারণে মৃত্যুর ক্ষেত্রে ব্ল্যাক মাম্বার চেয়ে বেশি দায়ী আর কোনো সাপ হতে পারে না। এই সাপগুলি এত বেশি পাওয়া যায় যে একটি আক্রমণের কারণে একজন ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। এই বিষ এতটাই বিপজ্জনক যে বন্যপ্রাণীরাও এর সামনে আসতে ভয় পায়। কিন্তু মজার বিষয় হলো যে এই সাপের নাম ব্ল্যাক মাম্বা হলেও এটি মোটেও কালো নয়। এর রং হালকা বাদামি এবং রঙের আসলে এর মুখ ভিতর থেকে খুবই কালো, এই জন্যই এর নাম ব্ল্যাক মাম্বা। যাই হোক, জঙ্গলে এটি খুবই ছোট। এই সাপটিকে জঙ্গলে মাত্র 11 বছর বেঁচে থাকতে পারে। 1. অভ্যন্তরীণ ইনল্যান্ড থাইপান। সাপটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপ বলা হয় কারণ এই সাপটি 1 সেকেন্ডে মাত্র একটি কামড়ে তার শিকারকে মেরে ফেলে। এর মানে হলো যে এই সাপ মাত্র 1.5 মিনিটেই 100 জন মানুষকে মেরে ফেলতে পারে। ওয়েস্টার্ন থাইপাইনকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ছোট সাপ বলে মনে করা হয়, আর এর বিষ র্যাপটাইলকের চেয়েও 10 গুণ বেশি এবং কোবরার চেয়েও 50 গুণেরও বেশি। কিন্তু ভালো দিক হলো অভ্যন্তরীণ থাইপান মানব বসতি থেকে দূরে থাকে, এই কারণে সাপের কামড়ের একটি ঘটনাও সামনে আসেনি। কিন্তু এর অর্থ এই নয় যে এটি বলে সে কিছুই বলবে না, কারণ বিপদ অনুভব করার সাথে সাথেই সে আপনাকে একবার না একবার হলেও কামড় দেবে, যার একটি কামড়ে আপনার খেলা শেষ হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা অনেক ধরনের সাপ দেখেছি। তো কোন সাপ আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে বলবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য ধন্যবাদ।